আজ আসামের মানস ট্রিপে আমাদের দ্বিতীয় দিন। আমার আগের ব্লগে আমি দেখিয়েছি আমরা কোন ট্রেনে করে এসেছিলাম, আর আজ সকাল সকাল আমরা জিপ সাফারিতে ঢুকেছিলাম বাঁশবাড়িয়া রেঞ্জে। জঙ্গলের মাঝে পথ চলতে চলতে আমাদের দেখা মিলেছিল হাতি, ওয়াইল্ড বাফেলো, লাঙ্গুর, আরও নানা রকম পশু পাখি, আর সেই সাথে তো আছেই জঙ্গলের অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। আর সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই কিন্তু দেখতে হবে মানস ন্যাশনাল পার্কের পার্ট 1-এর ভিডিও। আর এখান থেকেই আমরা ঢুকছি ভুটানের রয়্যাল মানসে। ওয়েলকাম অ্যাগেন টু আওয়ার চ্যানেল ট্রাভেলস টু আর্থ। আমার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ইন্ডিয়ার মানুষ থেকে আমরা ঢুকে পড়ছি ভুটানে একটা ছোট্ট ডে ট্রিপে। চলুন তবে এগিয়ে যাওয়া যাক ভুটানের পথে। এখানে পারমিটের জন্য অবশ্যই কিন্তু সাথে অরিজিনাল আইডি থাকতেই হবে। এখানে কিছু ফর্মালিটি শেষে আমাদের জিপ চলতে লাগলো রয়্যাল মানসের পথ ধরে। এখানে প্রথমেই ঢুকে কিছু দূর যেতে না যেতেই শুনতে পেলাম ঘন্টার ধ্বনি, যেন কোনো পূজারী ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজো দিচ্ছে। কিন্তু এ তো জঙ্গল, তবে কি এটা? তীব্র ঘন্টার আওয়াজ শুনতে শুনতে আমরা চলেছি, কখনো এ পাশ থেকে আবার কখনো বা ও পাশ থেকে ভেসে আসছে ঘন্টা পোকার শব্দ। হ্যাঁ, যতদূর জানি এটা এক ধরনের পোকার শব্দ। আমাদের নর্থ বেঙ্গলের অনেক জায়গায়, এমনকি মেঘালয়ের কিছু কিছু জায়গায়ও এমন শব্দ হয়তো অনেকেই শুনে থাকবেন। ভারতের মানুষের সমতল ভূমি থেকে ভুটানের রয়্যাল মানসে ঢুকে আমরা আস্তে আস্তে পাহাড়ের কোল ঘেঁষে ওপরের দিকে উঠতে থাকলাম। এই রয়্যাল মানস ন্যাশনাল পার্ক কিংডমের কনজারভেশন শোপিস হিসেবে বিবেচিত। আর এখানের ল্যান্ডস্কেপ সত্যি চোখ ধাঁধানো, আর নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ভারতীয় সীমান্ত পেরিয়ে আমরা এখন ভুটানের জিমগাং জেলার অন্তর্গত পানবাং শহরের দিকে চলেছি। এটি খুবই ছোট্ট একটি শহর। আমরা দুপুর 12:30টার মধ্যেই শহরে ঢুকে পড়েছি। যেতে যেতে চোখে পড়ছে ভুটানের মনাস্ট্রি, ঘরবাড়ি, বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের গন্তব্য সাসপেনশন ব্রিজের দিকে। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ব্রিজের কাছেই। ঝুলন্ত এই ব্রিজটি অনেকটাই লম্বা, নিচে বয়ে চলেছে নদী। এখান থেকে সামনের দৃশ্যটা এত সুন্দর লাগছে, আর হাঁটলেই মৃদুভাবে তুলছে সেতুটি, দারুণ রোমাঞ্চকর। বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম এখানেই। তবে এবার খিদেটাও কিন্তু বেশ ভালোই জানান দিচ্ছে, তাই বাজারের দিকে গিয়ে একটা লোকাল দোকানে ঢুকে পড়লাম। সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছে। আমরাও এগ ম্যাগি অর্ডার করলাম, দারুণ ছিল কিন্তু খেতে। খাওয়া দাওয়া শেষ করে এবারের মতন ভুটানকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের মানুষের দিকে। 4টে নাগাদ মানুষের জঙ্গলের একটা ওয়াচ টাওয়ারের কাছে চলে এলাম আমরা। খুব কাছ থেকে দুটো গন্ডার দেখতে পেলাম। এখানে খুব কাছ থেকে এক শিং গন্ডারের কিছু ছবি তুললাম দাঁড়িয়ে, আর দেখতে পেলাম ওদের কার্যকলাপ। ওদের দেখতেই তো এত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসা। আমরা যেখানে দাঁড়িয়ে, এখানের ধারটায় বেশ গভীর করে গর্ত খোঁড়া রয়েছে, যাতে তারা এদিকে চলে আসতে না পারে। এই জায়গাটা একটু খোলামেলা মাঠের মতন। এই রে, কি দৌড়টাই না দিল! আমাদের উপস্থিতি তাদের ঠিক পছন্দ হচ্ছে না মনে হলো।
মনে হচ্ছে কিছুক্ষণ পরপরই কেমন যেন রাগী চোখে তাকাচ্ছে, তেড়ে আসবে বলে। আলোটাও অনেকটা পড়ে আসছে। ঠিক তখনই দেখা গেল জঙ্গলের মধ্যে থেকে হাতি বেরোলো, আর এপাশে রয়েছে বাইসন। হাতিটা মনে হয় একটু কনফিউজড, মাঠে ঢুকবে কি ঢুকবে না। অবশেষে সে কি মনে করে জঙ্গলেই ফেরত চলে গেল। মাঠটা এখন বেশ জমজমাট মনে হচ্ছে। এদিকটায় গন্ডার ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝেই মুখ তুলে আমাদের পানে দেখছে, আর ওদিকটায় বাইসন। ওদের দেখতে দেখতেই বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। অনেকে ওয়াচ টাওয়ারে উঠে পড়েছে, ওখান থেকে চারপাশটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। তবে এবার বেরোতে হবে, সন্ধ্যা নামলো বলে। মোটামুটি আলো থাকতে থাকতেই আমরা সাফারি শেষ করে চললাম রিসর্টের পথে। চারপাশে শুধুই পাখির কলরব। সকলে এবার বুঝি যার যার ঘরে ফিরছে। রিসোর্টে ফিরে চা কফি খাওয়ার পর আমরা রাস্তাটায় হাঁটতে বেরোলাম। অন্ধকারে হঠাৎ চোখ জলজল করতে দেখেই আলো ফেললাম। এদিকে আমাদের রিসোর্ট, আর আমরা সবাই এখানে এসেছি রাস্তার উপর নাইট সাফারি করতে। লাইট মেরে এখানে আমরা হাতি দেখলাম, গন্ডার দেখলাম, তারপর দেখলাম হরিণ, সাম্বার হরিণ। এরকম অভিজ্ঞতা আমাদের এই প্রথম। হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে অনেক রকম জন্তু দেখতে পাওয়া। তবে পরের দিন ভোরে আমাদের আবার হাতি সাফারি রয়েছে, আর সেটার অভিজ্ঞতা শেয়ার করব পরের ব্লগে। আর মানুষের প্রথম পর্বের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চট করে গিয়ে দেখে আসতে পারো। আজ তবে এইটুকুই, টাটা।